নমস্কার। এম.আর ফাউন্ডেশন এটা উচ্চারণ করতে যে দুটি মুখ আমার কাছে মনে মনে এসে যাচ্ছে আর কি, তাদের দুজনকে আমার সশ্রদ্ধ প্রণাম শ্রদ্ধা জানিয়েই বলছি, তারা আমাদের অতি আপনজন। আমাদের মা, আমাদের বাবা। তাদের যেকোনো ভালো কিছু করতে গেলে যাদের কথাগুলো মনে রেখে আমরা করি এবং তাদের থেকে অনুপ্রেরণা পেয়ে, সেজন্যই এম.আর ফাউন্ডেশনটা আমরা খুব ভীষণ আনন্দের সঙ্গে আমরা চাইছি, যারা এখানে ছেলে-মেয়ে পাঠাবেন, যে সমস্ত মা-বাবা, আমরাও তো একটু পেরিয়ে এলাম। আমাদের ছেলেমেয়েরা এখন বড় হয়ে গেছে। কিন্তু সেই সময়টা আমাদের খুব টেনশনে গেছিল আরকি। কিভাবে কোথায় পাঠাচ্ছি, কিভাবে তারা বড় হচ্ছে। সেইটা ভেবেই আমরা আরকি সেটা চাইছি। যে সমস্ত মা-বাবারা এখানে তাদের ছেলে-মেয়েদের পাঠাবেন, তারা শুধু 99% নাম্বার নিয়েই যে পেরিয়ে যাবে তা না। তারা যেন প্রকৃতপক্ষে খুব ভালো মনের মানুষও হয় আরকি। মা-বাবারা ছেলে-মেয়ে নিয়ে যেন ভীষণ শান্তিতে কাটাতে পারে সারা জীবন। এটা আমরা ভীষণভাবে প্রার্থনা করছি ঈশ্বরের কাছে, তাকে বাদ দিয়ে তো কিছু হয় না, এবং আপনাদের সহযোগিতার হাতও আমরা সেভাবে চাইছি আরকি, যে আপনারাও সেভাবে আমাদের সহযোগিতা করুন। আরেকটা কথা, আমার সকাল থেকে যেটা শুরু হয়ে যায়, সকালবেলাটা যেটা শুরু হয়ে যায়, আমার জীবনে একটা দিন সরস্বতী পুজো নয়। আমার স্বামীও তো টিচার। আমার বাড়িতে প্রত্যেক দিনই যেন সরস্বতী পুজো। প্রত্যেকদিন সকালবেলায় ছোট্ট, ছোট্ট বাচ্চা থেকে বড় সবাই আসছে। প্রত্যেকদিনই সরস্বতী মায়ের অঞ্জলি দিয়ে শুরু হয়ে যায় আমার বাড়ি। সেজন্য বুঝতেই পারছেন, আমরা খুব চাইবো ছেলেমেয়েরাও যেন খুব ভালোভাবে তৈরি হয়, মা-বাবারাও যেন ভীষণ নিশ্চিন্ত হতে পারেন এখানে পাঠিয়ে, এবং এখানে যারা দায়িত্বে থাকবেন, যে সমস্ত টিচার, আমি যেমন সন্তানদের হয়ে চাইছি 99% সেরকম চাইছি, যে সমস্ত মা-বাবা তাদের সবার হয়ে চাইছি, সে সমস্ত টিচারদের কাছে তারা যেন প্রকৃত সুস্থ সুন্দর মনের একটা সন্তান এবং ছাত্র সমাজ তৈরি করতে পারেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি, এবং আমি আপনাদের কাছে খুব আশা করব আপনারা ভীষণভাবে আমাদের সাহায্য করুন এই প্রতিষ্ঠানটা যাতে সাফল্য পায়। নমস্কার।